কাকা এটা একটু উড়ান তো বালু দিয়া ওখানে একটা সুইট দিছে, এখানে তো 50টাও দেয় নাই, আর হেন্দা দিছে গোটা 20-30টা গেল। এই 2 নম্বর হলে তো ভালো, সব জায়গায় 2 নম্বর দিয়ে করে, কিন্তু এটা তো 2 নম্বর না, 6 নম্বর না 3 নম্বর খেলা দিছে। এটা কি কোক না দেখছেন এই মনে করেন আমগো বাঙ্গা দিলে এই জায়গায় দিয়ে দিলে হয়তো খালি একটু নি বালুটা উড়ে করেন তো ওটা বালু ফেলে দিয়ে গেছে মানে কাছেন তো যাও দেখাও এই যে কটা উপর দেখো বালু দিয়ে চলে কোনো ইট লাগায় নাই, না শুধু বালু মাইরা থেকে গেছে। ঠিক আছে, আপনি কি পাইলেন বলেন তো, মানে এখানে কি অবস্থা দেখলেন রাস্তার? আপনার এখানে মনে হয় যে 100%-এর ভিতরে 40% কাজও তারা করে নাকি। 40% কাজ করলেও আমরা চলাফেরা করে যাইতে পারতাম, কিন্তু রিপেয়ারিংয়ের পরে আমার অবস্থা আরও বেশি খারাপ। রিপেয়ারিং করার আগে যে অবস্থা ছিল এত বেশি খারাপ রিপেয়ারিং করার পরে। কারণ এখন আপনারা দেখেন এটা কিভাবে কি করা যায়, কিভাবে মানে তারা কি যেখানে প্রয়োজনে ইট ওইগুলি দেয় নাই নাকি? না ইটও দেয় না। এই যে দেখেন যে এখানে ইট নাই, এখানে বালু দিয়ে রাখছে, এখানে ইট আছে, এই যে দেখেন বালু, এই বালু দিয়ে আমাদের লাভ নেই। বৃষ্টি হলে তো দিয়ে দেবো। মানে এখানে আপনাদের অভিযোগটা কি, এই রাস্তায় কি সমস্যা হয়েছে? যেই সংস্কারের কাজ করব বলে তারা সংস্কারের কাজ কিছুই হয়নি। তারা অল্প কিছু বালু কাজের সমস্যা, নিম্নমানের ইট দিয়া তারা কাজ করতেছে, এবং যা কাজ করার কথা সেই কাজ করতেছে না। তারা বালু দিয়া আর সুরকি আগের ইট পুরান ইট ভাঙ্গা তারা রাস্তায় দিয়া বালু দিয়া ফিরে যাইতেছে। এখন সেই বালু ঠালু ইট সব উঠে যেতেছে, এই কাজই হয়নি। 1000-2 ইট আনছে, এই পুরানো ইট, এই মানে অকেজু ইট, 3 নম্বর ইট, ওই রিক্সা চললে ওই ইট ঘুরে ফুরিয়া জায়গা, এই নির্ম ইট দিয়ে কাজ তারা করে গেছে করতেছে। এই জন্য আমরা তাদেরকে আপত্তি জানাইছি যেন এই দিয়ে কাজ না করা হয়, এবং এই রাস্তাটা জনগণের স্বার্থে সুন্দরভাবে যেন গাড়িগুলো চলতে পারে সেইভাবে যেন করা হয়। তো এটা হলো এডিবির প্রকল্প। এডিবির প্রকল্প যেমন ইউনিয়ন পরিষদে প্রতি বছর একটা এডিবির প্রকল্প দেয় আমাদের মেম্বারদেরকে, মানে যে না পাইছে সে ভাগ পায়। যেমন আমার এই 9 নং ওয়ার্ডে আমি একটা বরাদ্দ পাইছি, ওই বরাদ্দটা এই করণকুলা কার্পেটিং রোড হইতে মৃত ফরহাদ হোসেন চৌধুরীর বাড়ির অভিমুখী, এটা আমি মূলত এই মেরামতের জন্য দিছি। দেওয়ার পরে সেটার এই কাজ এখন আসছে, আসার পরে ওই 2টা লোক দেখলাম 2-3 দিন এখানে কাজ করে। এরপর আমি আইসা ইট দেখে গেলাম, বললাম যে ভাই আপনারা একটু দেখেন, আপনাদের কন্ট্রাক্টরকে বলবেন যে আমাদের এখানে 4 বছর আগের যে ইট আর বর্তমানের ইট এটার সাথে কি মিল আছে? আমাদের 4 বছর আগের ইটটাও অনেক ভালো, তো এই ইট যেন না দেয়। আর এই যে জায়গায় দেওয়া রিপেয়ারিং করার প্রয়োজন, আপনারা সেই যেভাবে একটু কাজটা একটু ভালো করে দেন, এটা জনগণের জন্য। এবং এই রাস্তা সদগায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা রাস্তা একই, আপনারা একটু ভালো করে করেন। সেখানে আপনারা দেখছেন ওখান দিয়া এই জায়গার ইট উঠে ভাঙ্গা খোয়া বানায় দিয়া দিছে, বালু মাইরা দিছে, আর সর্বোচ্চ 1000 ইটও তারা এখানে ব্যবহার করে নাই, আমাদের আপনাদের চোখে দেখছেন জানা মতো নেই। তা আমাদের বিনীত অনুরোধ, এটা ঘনবসতি এলাকা, অনেক লোক হিন্দা কিন্তু চলাফেরা, এই রাস্তাটা যেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে করে দেয়, এটি আমাদের ইউনো মহোদয় আপনাদের কাছে। এখানে সর্বোচ্চ 1000 ইটও তারা ব্যবহার করেন নাই, এবং এক গাড়ি সর্বোচ্চ মনে হয় 1 গাড়ি বালু ব্যবহার করছেন। তো 1000 ইটের দাম ধরেন সর্বোচ্চ 11,000 টাকা, আর 1 গাড়ি বালুর দাম আছে আপনার 1400 টাকা। আর 2 জন লোক 3 দিন কাজ করছে, 4 দিন কাজ করছে, ধরেন একজন প্রতি যদি প্রতিদিন হাজিরা
700 টাকা বা 800 টাকা, 800, 1600, 3200 এভারেজে আপনার এখানে সর্বোচ্চ আমি তো আবার এই ব্যবসা করি এবং এই রাস্তা তো বিগত 4.5 বছর ধরে করে, সর্বোচ্চ এখানে 15 হইতে 18,000 টাকার কাজ হয়েছে। এখানে কত টাকা বরাদ্দ ছিল? এখানে 1 লক্ষ টাকার বরাদ্দ। এখন আপনাদের সরকারের কাছে দাবি কি? আমাদের সরকারের কাছে দাবি, আমাদের সরকার এই অত্র এলাকার লোকজনের জন্য এই রাস্তা দিছে বরাদ্দ, এই রাস্তা সুন্দরভাবে যেন পরিপূর্ণভাবে রাস্তাটা কমপ্লিট করে, এইটাই বিনীত অনুরোধ। এই রাস্তার নাম কি? এটা হইলো এই করণ হোগলা মূল সড়ক, কার্পেটিং সড়ক হইতে ফরহাদ হোসেন চৌধুরীর বাবি বা আমাদের আগের একজন বিজ্ঞ আরেকজন লোক আছিলেন, না এটার নাম জানি কি কয়, ফিরোজ চৌধুরী, বিএনপির একজন বড় গণ্যমান্য ব্যক্তি ছিলেন, এবং মনির চৌধুরী, ফিরোজ চৌধুরীর বাড়ির অভিমুখী এই রাস্তাটা দিয়েছিলাম। আচ্ছা, এই কোম্পানি যে কোম্পানিতে তো এই ঠিকাদারি নামটা- প্রতিষ্ঠানের ঠিকাদারি নাম কি? প্রতিষ্ঠানের নামটা আমি বলতে পারি না যে কোন প্রতিষ্ঠানটা পাইছে, কিন্তু এইটা জানি তার নাম তুহিন। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। যাওয়া যায় না, হ্যাঁ, খুবই একটা সমস্যা। গাড়ি কাইতে আছি তুয়ে পরে, হ্যাঁ, মানে খুবই খুবই সমস্যা, বুঝলেন। যেমনি হোক ইটের রাস্তাটা আপনারা যেমনি হোক, এই এলাকায় অনেক গণবসতি নাকি, আপনারা যেমনি হোক এই রাস্তাটা করে দেওয়ার জন্য, হ্যাঁ, এইটি আপনাদের কাছে এই বিনতি জানাই। রাস্তা দিয়া অনেক দিন যাবৎ আমরা চলাফেরা করি, রাস্তাটা ভাঙাচুরা, আপনার কোনো রকম একটু ইট দিয়া একটু সলিং করে দেওয়া যায়, আর রাস্তা ভাঙার মতন ভাঙা থাকিয়ে যায়, কোনো ফায়দা হয় না। এই করমগলার মধ্যে, হ্যাঁ, রাস্তাটা অনেক দিন যাবৎ ধরেই এই অবস্থা। ঠিক আছে কাকু। ব্যাগে দেখেন, ব্যাক সাইডে কি অবস্থা, এদিকে হাতে দেন। মানে এই সড়কটার কি অবস্থা এখন? আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এখানে? আমাদের মূল সমস্যা হলো এই সড়কটা দীর্ঘদিন ধরে সংস্কার ছিল না। বর্তমান গভর্নমেন্ট এই সড়কের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করছে। সে জায়গায় কাজের যে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে এবং বালি সর্বোচ্চ মনে হয় 18 থেকে 20 হাজার টাকা কাজ করছে। এটা একটা ঘনবসতি এলাকা, এখানে একটা মসজিদ আছে প্রায় 400 বছরের পুরাতন। এই মসজিদে অনেক মুসল্লি যায়, তাদের চলাফেরার বিশেষ ব্যাঘাত ঘটে। এখান থেকে অনেক সময় অসুস্থ রুগী যায়, অনেক ডেলিভারি মাল চাষিরা যায়, সেখানেও অনেক ব্যাঘাত ঘটে। যে ঠিকা সংস্থার কাজটা নিয়েছেন অত্যন্ত নিম্ন শ্রেণীর কাজ করছে। এর জন্য আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্মকর্তাদের উপর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই কাজটা পুনরায় তদারকি করে এই সড়কটা পুনরায় মেরামত করার জন্য তাদের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি। এখানে বিগত দিনের ইউনিয়ন পরিষদের রোড ছিল, সেটা আবার নতুন করে সংস্কারের জন্য গভর্নমেন্ট 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। সে জায়গায় যে পরিমাণ কাজ হয়েছে তা অত্যন্ত খারাপ, আগের তুলনায় বরঞ্চ এখন আরও খারাপ হয়েছে। এখানে অনেক অসুস্থ রুগী যায়, অনেক বৃদ্ধ লোক হাটে বাজারে যায়, মসজিদে নামাজ পড়তে যায়, তাদের ব্যাঘাত ঘটছে। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বিনীত আবেদন, পুনরায় এটা তদন্ত করে পুনরায় যেন এই সংস্কারের কাজটা করা হয় তাদের কাছে আবেদন জানাচ্ছি। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ লিটন মুন্সি। সংস্কার করা আছে ভিতরে বাহিরে, মানে আরো কাজ করছে যে কবরস্থান, পারিবারিক এলাকার জন্য গণকবরস্থান। আগে যে রাস্তা ছিল আগের এখন আবার 1 লাখ টাকা বরাদ্দ দিয়েছে, তাই সেই তুলনায় কি রাস্তা ভালো হয়েছে কিনা? না, ভালো বলতে যে জায়গায় মানে বেশি খারাপ অবস্থা এখানে তো
রাস্তার সংস্কার কাজের জন্য যে জায়গায় কাজ সম্পূর্ণ কাজ করা দরকার ছিল সব জায়গায় কাজ করা হয় নাই, কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে, ওটা আবার পুনরায় কাজ করা দরকার। আর ওটা তো আরে এই দুটো লন না, এই দুটো লন। কি অবস্থা এদের? নির্মমানের ইট দেখেন আপনারা, এই ইট দিয়ে সে কাজ করতে আছে তারা। এখন ইট দিছে, এখন এই রিক্সা চলে, এই উপর দিয়ে ইট একটা জায়গায় 2 টুকরো হয়ে জায়গা। এই এই এত নির্মমানের ইট দিয়া রাস্তা তারা লাগাই করে। আর অনেকই কষ্ট হয়, গাড়ি মাঝে মাঝে উল্টো হয়ে যায় রাস্তার মধ্যে পড়িয়া। ঠিক আছে, পুষ্করণীর পারপুর ভ্যানগাছ ফিরে যাইতেছে, আর চলতে ফিরতেও কষ্ট হয়। ঠিক আছে, গাড়ি চলাচল করতে পারে না, অনেক কষ্ট হয়। এদিনকে আমি সিমেন্টের গাড়ি লিয়ে পড়িয়া গেছি পুষ্করণীর মধ্যে। ঠিক আছে, এই আমার শেষ কথা, রাস্তাটা যদি সুন্দর করে দিতে পারে সরকারের কাছে এটুকু করতে আবেদন আমরা করতে চাইতেছি। এই যে রাস্তা তো সংস্কারের কাজ হইতাছে, কাজটা কি ভালো মতো হইতাছে কিনা? কাজটা তো ভালো মতন হইতেছে না। এই যে কালকে কাজ করে গেছে, কাজটা কোনো রকম করে থুয়েছে, মেরামত করে থুয়ে গেছে গিয়ে। ঠিক আছে, রাস্তা যদি সুন্দর করে মেরামত করে দেয় সরকারে, এটার কাছে সরকারের কাছে আমরা আবেদন করতে চাইতেছি। ঠিক আছে, যে সুন্দরভাবে রাস্তাটা করে দিতে বললেন আমাদের। ধন্যবাদ।